যারা আমানতকারী এর মধ্যে কিন্তু খালি ধনী লোক যে আমানত করেন তা নয়, এর মধ্যে মানে দুঃখীজনও আছে, বিধবা আছে, পেনশন হোল্ডার আছে, নানান রকমের লোকজন এখানে আছে যারা এই আমানতটা রাখে বা সঞ্চয় করে ব্রডলি। এখন আপনি যখন সঞ্চয় করবেন তাহলে প্রথমে আপনি দেখবেন সবচেয়ে নিরাপদ জায়গাটা কোনটা। এটা আপনাকে আগে ওই যে মানে দেশি কথা যেটা চালানটা যেন মায়ের না যায়, এই কথাটা আগে, ব্যবসাটা পরে বা অন্য কিছু পরে। ফলে হচ্ছে কি নিরাপত্তা হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে এটা আপনি যদি হিসাব করে দেখেন এটার লিকুইডিটি, আমি যে বিপদে পড়লে এর থেকে কী বেনিফিটটা নিতে পারবো লোন অথবা এনক্যাশ করার। তৃতীয় হচ্ছে যে আমার এই টাকাটা আমাকে কিছু রিটার্ন দেবে কিনা যেটা দিয়ে আমি চলতে পারবো। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এই 3-4-5টা বিষয় থেকেই কিন্তু মানুষ এই কাজটা করে। এবং আপনি দেখেন একমাত্র ব্যাংকে আমানত রাখলে আপনি সমস্ত আপনার শর্তগুলো পূরণ করতে পারেন বলে মনে করে। সঞ্চয়পত্র কিনলে আপনার একটা রেস্ট্রিকশনস আছে, 1 বছরের আগে ভাঙাইতে গেলে ইন্টারেস্ট পাবেন না, 5 বছর এটা টেনিউর থাকে, 5 বছরের আগে কিন্তু আপনি যেইটা আমরা লাস্ট ফিগারটা বলে 11-12%, সেটা কিন্তু 5 বছর পরের ফিগার ইন্টারেস্টের। এটা শুরু হয় 8.5 থেকে। তো প্রতি বছর এটা আপনি রাখলে বাড়বে। ফলে সেই জন্য সঞ্চয়পত্র এক যে কম বিনিয়োগ যাচ্ছে এখন। দ্বিতীয় যেটা হচ্ছে ওটা একটা লিমিটেশন করে দেওয়া হচ্ছে, 50 লাখ যৌথ নামে 1 কোটি। তো এখন এই রেস্ট্রিকশনের কারণে অনেকে এটা লিমিট এক্সিড করে চলে যাচ্ছেন বলে স্যার ইনভেস্ট করতে পারছে না। আর এখন এই বিষয়টা অনলাইন বলে আপনি ইচ্ছা করে গোপনে অন্য জায়গায় করতেও পারছেন না। আপনাকে আপনার এনআইডি প্রেস করলেই আপনার কোন জায়গায় কী সঞ্চয়পত্র আছে রেকর্ড বের হয়ে যায়। ফলে এই একটা রেস্ট্রিকশন সঞ্চয়পত্রের জন্য হচ্ছে। বন্ডের দিকে ঝোঁকার কারণ হচ্ছে বন্ড 100% গভর্নমেন্ট বন্ড বাংলাদেশ ব্যাংক বিক্রি করে। আপনাকে এটাও বুঝতে হবে বন্ড কিন্তু পার্টিকুলার কোনো ব্যাংক বিক্রি করে না, বাট আপনাকে ওই ব্যাংকের থ্রোতে যেতে হবে। এই অ্যাকাউন্টটা, এই আইডি নাম্বারটা আপনার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে। ফলে কোন ব্যাংক থেকে কিনলেন এন্ড অফ দি ডে ওটা আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন, এবং এটা আপনি 6 মাস পর কুপন পাচ্ছেন। এবং এটার ইন্টারেস্ট রেট একসময় তো 11.5-12 পর্যন্ত পৌঁছেছে, এখন এটা 10.5 বা তার উপরে আছে, স্টিল আছে। এটা একটা কন্ডিশনাল হচ্ছে যে বাংলাদেশ সরকারের যখন বরোয়িং বাড়ে তখন ওনার সোর্স হচ্ছে এটাই বিল অ্যান্ড বন্ড। দুটো উপায়ে উনি সরকার এইটা ধার করে। একটা ধার হচ্ছে কমার্শিয়াল ব্যাংক থেকে এই উপায়ে বিল বন্ড দিয়ে। দ্বিতীয় হচ্ছে টাকা ছাপাইয়ে, যে কথাটা আমরা বলি, যখন সেন্ট্রাল ব্যাংক থেকে ডাইরেক্ট গভর্নমেন্ট বড় করে ধার করে ওটাকে বলা হয় টাকা ছাপাইয়ে দেওয়া। কারণ সেন্ট্রাল ব্যাংক তো কমার্শিয়াল ব্যাংকের মতো নয়, ওখানে তাদের টাকা পয়সার ছাপানোরও হিসাব আছে, আবার মার্কেটে কত টাকা চালু থাকে এটারও হিসাব আছে। আমি যদি একটু বলি, আমি জানি না এটা রিলেভেন্ট কিনা, আমাদের প্রায় 3.5 লাখ কোটি থেকে একটু বেশি টাকা ছাপানো থাকে। বাজারে থাকে কিন্তু এই 2.5 লাখ কোটি থেকে 2,70,85 এগুলো আপনারা দেখবেন যে কী পরিমাণ টাকা মার্কেটে আছে, একটা হিসাব রাখা হয়। তো ফলে বাংলাদেশ ব্যাংক থেকে যখন সরকার ধার করে ওটা কিন্তু ওই টাকা ছাপানোর মধ্যে পড়ে, এবং সেটা এক্সট্রা টাকা ওই সার্কুলেশনের বাইরে চলে আসে। তো ফলে আপনি যেটা বলছেন ব্যাংকের বন্ডের দিকে ঝুঁকছে এর জন্য, যেটা নিরাপদ, এটা একটা ভালো রিটার্ন দেয়। এটা আপনি ইচ্ছা করলে ব্যাংকে সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটে স্ট্রং না হলেও ওই ব্যাংকের কাছে আপনি সারেন্ডার করে ওটার থেকে রিটার্ন নিতে পারেন।